আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা বললাম প্রথম বিষয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী দাওয়াত হবে। আমাদের সেই তাবলীগ জামাতের ভাইয়েরা তারা সুন্দরই বলেন যে আমরা আল্লাহ রসুলের পথে চলছি, আল্লাহ রসুলের পথে কাজ করছি। সত্যি কি এ কথা আল্লাহ রসুলের পথে? বাস্তবায়ন আপনি খুঁজে দেখুন, দেখবেন সবগুলি হলো বুজুর্গের পথে, আল্লাহ রসুলের পথে নয়। যদি এটাই হয় সব বুজুর্গের পথে, বুজুর্গ যা বলেন তাই, আল্লাহ কি বলেছেন পরে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন পরে, বুজুর্গের কথাই যদি হয়, বুজুর্গ কি স্বপ্ন দেখেছেন, এমনকি এই তাবলীগ জামাতের পথ ও পদ্ধতি সেটিও আল্লাহর কিতাব থেকেও পাওয়া যায়নি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও পাওয়া যায়নি। সেই মাওলানা ইলিয়াস সাহেব তিনি নিজেই ঘোষণা দিয়েছেন, এটিও তিনি স্বপ্নের মাধ্যমে পেয়েছেন। সুতরাং তো আর বলার কিছুই অপেক্ষা রাখে না। যেই দাওয়াত আপনি কিতাবে পেলেন না, আল্লাহর কোরআনে পেলেন না, যেই দাওয়াতের পদ্ধতি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পেলেন না, যেই দাওয়াত আপনি খোলাফায়ে রাশিদিনের আদর্শ থেকে পেলেন না, পেলেন আপনি স্বপ্নের মাধ্যমে, আর আপনি দাবি করবেন এটি সুন্নতি দাওয়াত, কখনোই তো হতে পারে না সেটি সুন্নতি পদ্ধতিতে দাওয়াত। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আসুন দ্বিতীয় বিষয়, কারো দাওয়াত সঠিক হতে হলে দ্বিতীয় বিষয়টি যেটি প্রয়োজন তা হচ্ছে আল মানহাজ আল ইলমি। দাওয়াত কোন বিষয়টার উপর আপনি নির্ভর করে দাওয়াতি কাজ করবেন? দাওয়াতের মূল প্রতিপাদ্য বিষয়টি কি হবে? এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি প্রচলিত তাবলীগ জামাতের মূল পুঁজি হচ্ছে ফাজাইলে আমাল। মূল পুঁজি হচ্ছে ফাজাইলে আমাল। এই ফাজাইলে আমালের আলোকেই আপনাকে দিন জানতে হবে, ফাজাইলে আমলের আলোকেই আপনাকে সব কিছু শিখতে হবে এবং করতে হবে। এটাই হলো মূল পুঁজি। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই দাওয়াত দিয়েছেন, দাওয়াতের নির্দেশ দিয়েছেন, সেখানে এই দ্বিতীয় মানহাজ আল ইলমির বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন সুন্দরভাবে। সূরা মায়েদা 67 নম্বর আয়াত আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, তুমি তাবলীগের কাজ করো, দাওয়াতের কাজ করো। কি দিয়ে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল করা হয়েছে সেটাকেই সিলেবাস গ্রহণ করে তুমি দাওয়াতের কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের কাজের জন্য সিলেবাস দিলেন যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, তা হলো আল কোরআনুল কারীম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এটা হলো সিলেবাস। আল্লাহ কত শক্ত করে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইল্লাম তাফআল, জেনে রাখো হে রাসূল, তোমাকে যেই সিলেবাস দেওয়া হয়েছে এই সিলেবাস অনুযায়ী যদি না কাজ করো, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে তুমি আল্লাহর রিসালাতেরই তাবলীগ করো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কত কঠিনভাবে বললেন। আর আজকে আমাদের প্রচলিত তাবলীগ জামাতের ভাইদের দাওয়াতি কাজ কি? কোন সিলেবাসের আলোকে? তাদের সিলেবাস কি? তাদের সাহস রয়েছে কোনো চিন্তা বাদ দিয়ে, কথা বাদ দিয়ে, যুক্তি উক্তি বাদ দিয়ে ডাইরেক্ট কিতাব এবং সুন্নাহকে সিলেবাস হিসেবে গ্রহণ করবে? এই সাহস নেই। যদি এই সাহস থাকে, আহলুল হাদিসেরা ঘোষণা দিচ্ছে সেই সিলেবাসের সাথে একত্রতা ঘোষণা করবে আহলুল হাদিসেরা, কিন্তু সেই সাহস তো নেই। সিলেবাস তারা তৈরি করে নিয়েছেন, তাবলীগী নিসাব তারা তৈরি করে নিয়েছেন এই ফাজাইলে আমাল। আল্লাহু আকবার। আপনি একটু গভীর চিন্তা করে
ফাজাইলে আমল পড়ে দেখুন, সেখানে কোরআন হাদিস নাই তা বলছি না, রয়েছে কোরআন হাদিস, কিন্তু কোরআন হাদিসের চেয়েও অসংখ্য এমন কিছু রয়েছে যেগুলি একজন বিবেকবান মানুষ যদি চিন্তা করে তাহলে সেই বুঝতে পারবে এগুলি পথভ্রষ্ট হওয়ার কিতাব ছাড়া আর কিছুই নয়। উদাহরণস্বরূপ, সময় নেই, দু একটি উদাহরণ দিই। উদাহরণস্বরূপ, এক বুজুর্গ, তিনি প্রতি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে যেতেন। এটা দিয়ে কবর জিয়ারতের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের টার্গেটে মদিনায় যাওয়া জায়েজ নেই, মদিনায় যেতে হবে মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে, তারপর কবর জিয়ারত করবে। যাক, সেটি সূক্ষ্ম বিষয়, এটি পরের বিষয়। তো এই বুজুর্গ কী করতেন? প্রতি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে যেতেন। এক বছর উনি কোনো কারণে, এই ফাজাইলে আমলে ফাজাইলে দরুদে আপনি দেখবেন, এক বছর তিনি কোনো কারণে যেতে পারেন নাই। তিনি দেখতেছেন যে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে উঠে তার বাড়িতে তাকে জিয়ারত করতে গেছেন। আল্লাহু আকবার! এই যদি ফাজাইলে আমলের শিক্ষা হয় তাহলে আপনার ঈমান কোথায় থাকবে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর পর, ইন্তেকালের পর তিনি কবর থেকে বের হয়ে ওই বুজুর্গের বাড়িতে তাকে জিয়ারত করতে গেছেন। এটাই যদি সিলেবাস হয়, কিয়ামত পর্যন্ত নিশ্চিত থাকুন সেই দাওয়াত কখনো সুন্নাহ অনুযায়ী হতে পারে না, সেই দাওয়াত কখনো সহিহ হতে পারে না, সেই দাওয়াত কখনো ইসলাম মত হতে পারে না, সেই দাওয়াত কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এই শিক্ষা দিয়েই যদি সেই দাওয়াত হয় তাহলে এটি হবে শিরকি দাওয়াত, এটি হবে বেদাতি দাওয়াত, এর বেশি আর কিছু হতে পারে না। একইভাবে লক্ষ্য করুন, হজ উমরার বর্ণনায় ফজিলতে আরেক ফজিলত আসছে। আরেক ব্যক্তি কি করতেন? প্রতি বছর তিনি উমরা বা হজ করতে যেতেন বাইতুল্লাহ। এক বছর তিনি যেতে পারেন নাই। তিনি দেখতেছেন কাবা তার বাড়িতে চলে গেছে, কাবা তার বাড়িতে চলে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষের যদি বিবেক থাকে, বুদ্ধি থাকে, পাগল যদি না হয়ে যায় তাহলে এই কথাগুলি কি বিশ্বাস করতে পারে? পাগল হলেই সে বিশ্বাস করতে পারে। আর পাগল কখন হয়? পাগল দুই ধরনের, যে বলে না একটা জাল হাদিস। কি সেই জাল হাদিস? যে আল্লাহর জিকিরে পাগল হয়, এই ধরনের একটা বলা হয়। এই জন্য তারা পাগল হয় কেমন? জিকিরের মধ্যে যত ডিগবাজি আছে আর যত কিছু আছে সব কিছুই করে। কখন এগুলি? যখন মানুষ কোরআন এবং সুন্নাহ থেকে একেবারে দূরে সরে যায়, ইবলিস তখন তার মাথায় যা ইচ্ছা হয় তাই ঢুকায়, আর এটাই সে দিনের কাজ বলে মনে করে এবং কাজ করে। এজন্য ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া। গুনাহের কাজের চেয়ে এই বেদাতি কাজগুলি ইবলিস এর কাছে খুব বেশি পছন্দনীয় মানুষকে পথভ্রষ্ট করার জন্য। কারণ যেই মানুষটা মসজিদে আসে, যেই মানুষটা এই ধরনের দিনের পথে চলতে চায়, এই মানুষকে তো মদ পান করা ইবলিস বেপথে নিতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে এই মানুষটাকে কি করা যাবে? এই মানুষটাকে এমন এমন কথা তৈরি করে তার মাঝে দিলে সে এর মধ্য দিয়েই পথভ্রষ্ট হয়ে যাবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, দ্বিতীয় বিষয় আমরা বলছিলাম, দাওয়াতি কাজ সঠিক হওয়ার জন্য, সুন্নাহ অনুযায়ী হওয়ার জন্য, ইসলাম অনুযায়ী হওয়ার জন্য যেই শর্ত, সেই শর্ত হলো দাওয়াতি কাজের সিলেবাস হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলেবাস যা ছিল আপনার সিলেবাস হতে হবে সেটা। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিলেবাস হিসাবে আল্লাহ দিয়েছেন, যারা সূরা মায়েদায় 67 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিলেন, সেটি হলো আল্লাহ যা নাজিল করেছেন তা হলো কিতাব এবং কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস এ দুটোই সিলেবাস হতে হবে। আজকে আশ্চর্যের বিষয়, বহু মসজিদের মেম্বারে দেখবেন ছিল কোরআন, কোরআন তেলাওয়াত হতো, কোরআন পাঠ করে শোনা হতো। যখন ওই মসজিদে তাবলিগ জামাত ঢুকেছে, কোরআনকে সরায় দিয়ে সেখানে ফাজাইলে আমল রাখা হয়েছে। বহু মসজিদে অসংখ্য প্রমাণ আপনি খুঁজে দেখুন।
কোরআনের দর্স বন্ধ হয়েছে, হাদিসের দর্স বন্ধ হয়েছে, ফাজাইলে আমলের দর্স চালু হয়েছে। আল্লাহু আকবার। যদি এটাই হয়ে থাকে তাহলে লক্ষ্য করুন এটি কি জিনিস, ভেবে দেখুন এটি কি জিনিস, কোন দিকে আপনাকে নিয়ে যেতে পারে। যদি কোরআনের দর্স বন্ধ করে সেটার দর্স চালু হয়, যদি হাদিসের দর্স বন্ধ করে, সহিহ বুখারী মুসলিমের দর্স বন্ধ করে সেটি চালু হয়, তাহলে কি হতে পারে? যার বাস্তব আমি একটি প্রমাণ দিই। আমি যখন মিরপুর মাদ্রাসা দারুস সুন্নাহয় সেখানে দায়িত্বে ছিলাম, প্রতি সপ্তাহে সহিহ মুসলিমের আমার দর্স হতো। প্রতি সপ্তাহে একদিন সহিহ মুসলিমের দর্স হতো। ঠিক ওখানে আশপাশে কিছু মানুষ আছে, তাবলীগ জামাতের মানুষেরা আছে, তারা একদিন চলে আসছে মসজিদে। মাগরিবের পর সহিহ মুসলিমের দর্স আমার হচ্ছে, তারা সহিহ মুসলিমের দর্স বাদ দিয়ে বারান্দায় গিয়ে তারা তাদের ফাজাইল আমলের দর্স চালু করেছে। আমি নিজে সাক্ষী। আমার দর্সের সময়ে যদি এই হয় সিলেবাস, আর এভাবেই কোরআন এবং হাদিসকে উপেক্ষা করা হয়, তাহলে এই দাওয়াত কিভাবে হক হতে পারে? এই দাওয়াত কিভাবে সুন্নাহ অনুযায়ী হতে পারে? শুধু প্রতিবাদ মুখ থাকলেই করা যায় তা নয়, প্রতিবাদ হতে হবে যুক্তিসঙ্গত, বাস্তবসম্মত। আপনি কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেলেন, বুজুর্গ নিয়েই আপনার দিন রাত, বুজুর্গ নিয়েই আপনার আকীদা, বুজুর্গ নিয়েই আপনার আমল, বুজুর্গ নিয়েই আপনার মানহাজ, বুজুর্গ নিয়েই আপনার ইবাদত, বুজুর্গ নিয়েই আপনার দাওয়াত, বুজুর্গ নিয়েই আপনার তাবলীগ, বুজুর্গ নিয়েই আপনার সবকিছু, আর বলবেন আপনি হকের উপরে রয়েছেন। হকের উপর আপনি যখন আপনার আকীদা হবে কোরআন এবং সহিহ হাদিসের, আকীদা হবে কোরআন এবং সহিহ হাদিসের, আমল হবে কোরআন এবং সহিহ হাদিসের, দাওয়াত হবে কোরআন এবং সহিহ হাদিসের, আদর্শ হবে কোরআন এবং সহিহ হাদিসের, তাবলীগ হবে কোরআন এবং সহিহ হাদিসের, ইবাদত হবে কোরআন এবং সহিহ হাদিসের, সবকিছু হবে যখন কোরআন এবং সহিহ হাদিসের, তখন আপনি দাবি করতে পারবেন, এবং সেই দাবির সাথে আমরাও সবসময় একমত, আপনি তখন হকের উপরে। নচেত নয়। শুধু এটুকুই নয়, তাবলীগ জামাতের মুরব্বীরা বলে থাকেন, সাধারণ আমজনতাকে বলে থাকেন, তোমরা কোরআন পড়বা না, তাফসির পড়বা না, পড়লে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা। হাজি, আল্লাহ কোরআন দিলেন গোটা মানব জাতির হেদায়েতের জন্য, আর বুজুর্গ মুরব্বী বলতেছেন তোমরা কোরআন পড়ো না, পড়লে পথভ্রষ্ট হয়ে যাবে। এই কোরআন হলো শুধু আলেমদের জন্য, তাফসির হলো শুধু আলেমদের জন্য, আর সাধারণ মানুষ কোরআন তাফসীর পড়তে গেলে পথভ্রষ্ট হয়ে যাবে। তাকে কি পড়তে হবে? তাকে পড়তে হবে ফাজাইলে আমল, তাহলেই দিন পাবে। কথাটা একদিক দিয়ে ঠিক আছে, বলবেন কেমনে ঠিক? কোনো তাবলীগ জামাতে যায় যেই ভাইয়েরা, সেই ভাই যদি কোরআন এবং হাদিস পড়া শুরু করে, তাহলে তাবলীগ জামাত থেকে সে পথভ্রষ্ট হয়ে যাবে। এর মানে তাবলীগ জামাত থেকে সে বের হয়ে যাবে, তাবলীগ জামাতে আর থাকতে পারবে না, তার চোখ খুলে যাবে যে কোরআন এবং হাদিস কি বলে আর ফাজাইল আমল কি বলে। এই চোখ খুলে যাবে, যাতে এইভাবে দল থেকে সে সরে না যায়। এটাই হলো তাদের কাছে পথভ্রষ্ট হওয়া। তাই কোরআন এবং হাদিসকে পড়তে সুযোগ দেওয়া হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই, আমার সময় শেষ। তাই দ্বিতীয় বিষয়টি ছিল তাবলীগ এবং দাওয়াতের সিলেবাস হতে হবে কোরআন এবং সহিহ হাদিস, তাহলে সেই দাওয়াতই হবে সঠিক, না হলে কখনো সেটি সঠিক হবে না। তৃতীয় বিষয় আসুন, আল মানহাজ আল আকাদি, আকীদাগত মানহাজ, আকীদাগত পদ্ধতি যেটি থাকতে হবে। কোনো দাওয়াত সহিহ হওয়ার জন্য, নির্ভেজাল হওয়ার জন্য শর্ত হলো যারা এই দাওয়াতে কাজ করেন তাদের আকীদা নির্ভেজাল হওয়া, তাদের আকীদা নির্ভেজাল হওয়া। এটি ভালো করে মনে রাখবেন। যে দলেই দাওয়াতি কাজ করুক, সেই ব্যক্তি বা দলের বা গোষ্ঠীর দাওয়াতি কাজ সঠিক হওয়ার আরেকটি শর্ত হলো তাদের আকীদা সঠিক হতে হবে। আকীদা যদি সঠিক হয়, তাহলে আশা করা যাবে তার দাওয়াত সঠিক আকীদার দিকে। আর আকীদা যদি সঠিক না হয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না হয়, সালাফি আকীদা না হয়, কোরআন সুন্নাহর সহিহ হাদিসের আলোকে আকীদা না হয়, তাহলে সেই দাওয়াত আপনাকে মেনে নিতে হবে, বুঝে নিতে হবে এই দাওয়াত কখনো সঠিক নয়। সেদিকে গেলে আপনি সেই ভ্রান্ত আকীদায় যাবেনই। আপনি লক্ষ্য করুন, স্পষ্ট বিষয়, অস্পষ্ট নয়। তাবলীগ জামাতের ভাইদের দাওয়াত কোন আকীদার উপরে নির্ভরশীল? তারা কি
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের সেই নির্ভেজাল আকীদার উপর নির্ভরশীল। এমনকি তারা কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে সুন্দর আকীদা, সেই আকীদার উপরে নির্ভরশীল? জবাব না। তারা হচ্ছেন দেওবন্দি আকীদার উপরে নির্ভরশীল। স্পষ্ট তাদের কথা, এটা আমার কথা নয়, তাদের কথা। তারা দেওবন্দি আকীদার উপর প্রতিষ্ঠিত, কোরআন সুন্নাহর আকীদার উপরে নয়, এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার উপরে নয়। খোঁজ নিয়ে দেখুন তাদের বক্তব্য, তাদের ভাষা, তাদের ঘোষণা, নাহনু হানাফিয়ুন ফিল ফিকহে, আমরা হলাম হানাফি ফিকহি মাসাইলের ক্ষেত্রে, ওয়া মাতুরিদিয়ুন ফিল আকীদাতে, কিন্তু আকীদার ক্ষেত্রে আমরা হলাম মাতুরিদি। মাতুরিদি মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী বলে তারা দাবি করেন, কিন্তু দুঃখের বিষয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাও তারা গ্রহণ করেন না। কারণ আল্লাহর বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা হলো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। যে ব্যক্তি আল্লাহ সর্বত্র বিরাজমান বলে বিশ্বাস করে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর আগে তার বিষয়ে ফতোয়া দিয়েছেন, এটি কুফরি আকীদা। কিন্তু আজকে এই দেওবন্দি তরিকায় এই আকীদাই লালন করা হয়, এই আকীদাই পালন করা হয়, এই আকীদাই শিক্ষা দেওয়া হয়। এবং এই তাবলিগ জামাতের মুরব্বীরা যারা রয়েছেন, আপনি খোঁজ নিয়ে দেখুন, জিজ্ঞাসা করে দেখুন, তারা হয় কাদেরিয়া, নয় নকশবন্দিয়া, নয় চিস্তিয়া, নয় মুজাদ্দিদিয়া, এই 4 তরিকার মধ্যে তারা সীমাবদ্ধ। এই 4 তরিকার যে কোনো একটি তরিকায় তারা বায়াত গ্রহণ করেন। যদি এটাই হয় যিনি দাওয়াত দেবেন তার আকীদা, তাহলে কোনো দিন তার দাওয়াত কখনো সুন্নাহসম্মত হতে পারে না, নির্ভেজাল হতে পারে না, দাওয়াত কখনো সেটি সঠিক হতে পারে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং ওই হারামাইন শরীফাইন মক্কা মদিনা থেকে যে আওয়াজ বের হয়েছে, প্রচলিত এই তাবলিগ জামাতের এই ভ্রান্তিগুলি প্রকাশ করা হয়েছে, এটির প্রতিবাদ নয়, বরং আপনি যদি সত্যি আল্লাহকে ভয় করেন, আপনি যদি কোরআন এবং হাদিসের অনুসারী হন, তাহলে আপনাকে সেই আওয়াজের সাথে একমত হতে হবে, এর প্রতিবাদ নয়। আজকে আহলুল হাদিসেরা সেই আওয়াজের সাথে একমত, আজকে নতুন নয়, আহলুল হাদিসেরা সর্বদাই সেই আওয়াজের সাথে একমত। এটি তাবলিগ জামাতের ভাইদের প্রতি বিদ্বেষ হয়ে নয়, না, তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই, তাদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নেই। বিষয়টি হলো কোরআন এবং সহিহ হাদিসের, কোরআন এবং সহিহ হাদিস যে মেনে নেবে না, সে তাবলিগ জামাতের হোক, জামাত ইসলামের হোক, আর কাদিয়ানি হোক, আর রাফেজি হোক, আর অন্য কোনো পীরপন্থী হোক, আর যেই হোক, তার সাথে আমাদের মিল নেই, তার সাথে আমাদের মিল নেই। আর যে কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নেবে, এটাই তার আকীদা হিসাবে গ্রহণ করবে, এটাই তার মানহাজ হিসাবে গ্রহণ করবে, এটাই তার আদর্শ হিসাবে গ্রহণ করবে, সে যেই দলের হোক, যেই ভাষার হোক, যেই ভূখণ্ডেরই হোক, সে আমাদের ভাই, তার সাথে আমাদের সম্পর্ক, তার সাথে আমাদের মিল, মাপকাঠি আমাদের এটাই। আল্লাহ আমাদের সে বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে মেনে চলার তৌফিক দান করে আমরা যেন কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক বিষয়টিকে গ্রহণ করতে পারি এবং ভুল বিষয়গুলিকে বর্জন করে সেগুলি থেকে বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আপনারা জানেন, শুনেছেন, পার্শ্বেই মহিলা মসজিদের নির্মাণের কাজ চলছে। সুতরাং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দান করার জায়গা হলো তো মসজিদ। বিশেষ করে আমরা কিন্তু সব মসজিদে দান করতে বলি না। মসজিদ যদি হয় মাজারের, মসজিদ যদি হয় কবরের, মসজিদ যদি হয় বেদাত ও শিরকের ছড়াছড়ি, তাহলে সেই মসজিদে দান করা থেকেও কঠিনভাবে আমরা নিষেধ করি। কারণ সেখানে দেওয়া মানে ওই কবর মাজারের কাজে সহযোগিতা করা, সেখানে দেওয়া কখনো জায়েজ নেই, হারাম, নিষিদ্ধ। কিন্তু মসজিদ যখন হবে তাওহীদ ও সুন্নাত, এর চেয়ে আর শ্রেষ্ঠ দান করার জায়গা নেই। আমরা বিশ্বাস করি শরীয়তের আহলুল হাদিস মসজিদ হলো সেই মসজিদ যেটি হলো তাওহীদ এবং সুন্নাত। সুতরাং যার যতটুকু সামর্থ্য, এই ভালো কাজে আমাদেরকে অবশ্যই সহযোগিতায় এগিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। পরস্পর এই দিনই কাজগুলি, ভালো কাজগুলিতে আমরা যেন সহযোগিতা দিয়ে এগিয়ে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।